সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যে চ্যাপ্টার 1, সেই চ্যাপ্টার 1-এর কিন্তু আজকের আমরা করব পার্ট 4। এবং এই পার্ট 4-এ আমরা কিন্তু আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, যেটা হলো ওয়াটার ট্যাক্স আর সুয়ারেজ ট্যাক্স। এই দুটো নিয়ে আলোচনা করব। ওয়াটার ট্যাক্স মানে তোমরা বুঝতেই পেরেছো, জলের জন্য যে কর দেওয়া হয়। আর সুয়ারেজ ট্যাক্স মানে হলো নর্দমার জন্য, নর্দমা ব্যবহার করবার জন্য যে ট্যাক্স দিতে হয়, তাকে বলা হয় কি সুয়ারেজ ট্যাক্স। আচ্ছা, এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আগের ভিডিওগুলো হাউস প্রপার্টির পার্ট 1, 2, 3 সব যদি তোমরা পেতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি সমস্ত কিছু ডিটেলসে করিয়েছি। আগের ভিডিওগুলো দেখো, তারপরে কিন্তু আজকের এই ভিডিওটা দেখা তোমরা স্টার্ট করো, নইলে কিন্তু আজকের ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেখো আজকে আমরা যেটা করব সেটা হলো বসু নায়কের যে বইটা রয়েছে, সেই বই পেজ নাম্বার দেখো 175। এখান থেকে আমরা করব 13 দাগের অঙ্কটা। তো দেখো 13 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, মিস্টার এক্স হ্যাজ এ হাউস প্রপার্টি ইন কলকাতা, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 87,500, ফেয়ার রেন্ট 80,000, স্ট্যান্ডার্ড রেন্ট 90,000। দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, বাড়িটা পুরো ভাড়া দিয়েছে। রেন্ট পার মান্থ 8,000 বলে দিয়েছে। মিউনিসিপ্যাল ট্যাক্স, তারপর সুয়ারেজ ট্যাক্স পেড 10% অ্যান্ড 5% রেসপেক্টিভলি, মানে মিউনিসিপ্যাল ট্যাক্স 10% আর সুয়ারেজ ট্যাক্স 5% পে করা হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের কাছে নেট অ্যানুয়াল ভ্যালু জানতে চেয়েছে। এবার এখানে আমি একটা কথা বলে দিই, দেখো এখানে রয়েছে না যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালু দুটোই সেম হয়, শুধুমাত্র যদি বাড়িটা কলকাতা, আমি দেখো এখানে লিখে রাখছি, বাড়িটা যদি কলকাতা, দেখো আমি এখানে লিখে রাখছি, কলকাতার কে, মুম্বাইয়ের এম, দিল্লির ডি, চেন্নাইয়ের সি, যদি এই 4টে শহরে অবস্থিত হয়, তাহলে কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালু সমান হয় না, ঠিক আছে। আর যদি কারোর বাড়ি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় অবস্থিত হয়, তাহলে কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালু সেম হয়। এক্ষেত্রে কোনো চাপ নিতে হয় না, কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র প্রবলেম তৈরি হয় গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা আলাদা হয়ে যায় যখন বাড়িটা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে অবস্থিত হয়। তো এখানে দেখো বাড়িটা কলকাতা, দিল্লি, কলকাতাতে অবস্থিত, তাহলে আমাকে কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে, ভালো কথা। তো চলো আমরা অঙ্কটা স্টার্ট করি, করতে করতে অঙ্কটা আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের এই যে ছক, এই ছকে আমাদের প্রথমে কি লিখতে হয়, দেখো ছকটা দেখো আমি এখানে লিখেই রেখে দিয়েছি। ছকে আমাদের প্রথমেই যেটা লিখতে হয় সেটা হলো দেখো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এখানে দেখবে দেওয়াই আছে, কোনো চাপ নেই। 87,500, ফেয়ার রেন্ট 80,000, স্ট্যান্ডার্ড রেন্ট 90,000। তো এগুলো আমি লিখে ফেলি। রেন্ট পার মান্থ কত, 8,000। তো দেখো এগুলোকে আমি লিখে ফেলি। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কত, 87,500, ভালো কথা, 87,500। আচ্ছা, তারপরে ফেয়ার রেন্ট কত, ফেয়ার রেন্ট দেখবে আমি এক্ষুনি দেখেছি 80,000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এই দুজনের মধ্যে কি দেখি, দুজনের মধ্যে কে বড়, তাই না? এদের দুজনের মধ্যে কে বড়, বড় হলো কত, 87,500, তাই তো, এইটাই তো বড়, এই যে এইটা বড়। এইবারে এই যে 87,500-র সঙ্গে আমি তুলনা করব স্ট্যান্ডার্ড রেন্টের। তো দেখো স্ট্যান্ডার্ড রেন্ট কত বলে দিয়েছে, 90,000। দেখবে আমি এক্ষুনি দাগ দিয়েছি, তোমাদের বলে দিয়েছি, দেখবে 90,000। এবার এদের দুজনের মধ্যে এই যে তোমার এইটা আর এইটার মধ্যে দেখতে হয় কে ছোট, ঠিক আছে, কে ছোট। তাহলে ছোট কে, 87,500। এবারে এই যেটা পেলাম, এই অ্যান্সারের সঙ্গে আমরা এবার অ্যানুয়াল রেন্ট দেখব, কে বড়। তাহলে অ্যানুয়াল রেন্ট কত দেখবে, এক্ষুনি ছিল 8,000 পার মান্থ। তাহলে দেখো কত করব আমি, 8,000 পার মান্থ মানে বছরে কত, 12 দিয়ে গুণ করব, হবে কত, 96,000। তাহলে এবারে দেখবো আবার এদের মধ্যে কে বড়, ঠিক আছে, কে বড়। এই যে তোমার 87,500 আর এইটার মধ্যে কে বড়, তাহলে দেখো 96,000ই বড়। তাহলে 96,000 আমি লিখবো, ঠিক আছে। তাহলে এই যে আমি পেলাম 96,000, এটাকে আমরা কি বলি, গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই তো, গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, নেট অ্যানুয়াল ভ্যালুটা কত। তাহলে দেখো নেট অ্যানুয়াল ভ্যালু আমরা কি করে বের করব বলো, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্সকে লেস করব। তাহলে দেখো আমরা এখানে লেস করব, হ্যাঁ লেস বলে দেখো আমি এখানে লিখবো কি, মিউনিসিপ্যাল ট্যাক্স, মিউনিসিপ্যাল
ট্যাক্স। তো এই জায়গাটাতেই আসে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা। তাহলে দেখো মিউনিসিপ্যাল ট্যাক্সকে লেস করতে হয়, আরেকটা কি লেস করতে হয় জানো তো, সেটা হলো কিন্তু সুয়ারেজ ট্যাক্সকেও লেস করতে হয়। ঠিক আছে, সুয়ারেজ ট্যাক্সকেও কিন্তু লেস করতে হয়, বা যদি কোনো ওয়াটার ট্যাক্স থাকে তাকেও কিন্তু লেস করতে হয়। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি আগের অঙ্কে তো বলেননি যে সুয়ারেজ ট্যাক্সকেও লেস করতে হয়। আমি বলিনি, কারণ আগের অঙ্কে সুয়ারেজ ট্যাক্স ছিল না, ওয়াটার ট্যাক্স ছিল না, সেই জন্য বলিনি। এই অঙ্কে আছে তাই বলছি। এইবারে কথা হলো মিউনিসিপ্যাল ট্যাক্স কত বলে দিয়েছে, বইয়ে খুব ভালো করে দেখবে। দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে বলেই দিয়েছে, মিউনিসিপ্যাল ট্যাক্সটা কত বলেছে, 10%। তো মনে রাখবে মিউনিসিপ্যাল ট্যাক্স 10% আমরা যে ক্যালকুলেট করব, কার ওপর করব, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর কিন্তু করলে চলবে না। মিউনিসিপ্যাল ট্যাক্স সর্বদা নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর ক্যালকুলেট করতে হয়। কিসের ওপর ক্যালকুলেট করতে হয় আমি লিখে রাখছি, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর ক্যালকুলেট করতে হয়। তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে নেট মিউনিসিপ্যাল ভ্যালু কী করে বের করতে হয়, এটাও আমি তোমাদের কিন্তু আগের ভিডিওগুলোতে শিখিয়েছি। তো এইখানেও দেখো আমরা কি করব, যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে নেট মিউনিসিপ্যাল ভ্যালু বের করা শিখব। তো দেখো কিভাবে বের করব আমরা, দেখো আমি এখানে ওয়ার্কিংস বলে লিখছি। হ্যাঁ, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এই ওয়ার্কিংসটার ওপরই কিন্তু সব কিছু নির্ভর করছে। এখান থেকে কিন্তু ছোট ছোট অঙ্ক আসবে। দেখো আমাদের বলে দিয়েছে কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা দেখবে আমাদের বলেই দিয়েছে কত, 87,500, তাই তো, কত, 87,500। এবারে এখান থেকে আমাকে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে যেতে হয়, তাহলে তোমাদের বলেছি 9/10 দিয়ে গুণ করতে হয়, 9/10 দিয়ে। ঠিক আছে, তাহলে গ্রস থেকে নেটে যেতে গেলে 9/10 দিয়ে গুণ করতে হয়, আর নেট থেকে গ্রসে যেতে গেলে, নেট থেকে তুমি যদি গ্রসে যেতে চাও তাহলে 10/9 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আমি দেখো এখানে লিখে রাখছি। হ্যাঁ, যদি আমাকে এই 10/9 কখন করতে হয়, যখন আমাকে নেট থেকে যেতে হবে গ্রসে, নেট থেকে গ্রসে। আর এইটাই কি হচ্ছে, গ্রস থেকে যেতে হচ্ছে নেটে। ঠিক আছে, গ্রস থেকে নেটে যেতে গেলে আমাকে কি করতে হবে, 9/10 দিয়ে গুণ করতে হবে, 9/10। ঠিক আছে, 9/10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, কিন্তু 78,750, 78,750। এবারে এইটাই যে নেট মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে গেলাম তাও নয়। ঠিক আছে, এর থেকে আমাদেরকে লেস করতে হয়, কি লেস করতে হয়, কিন্তু ওয়াটার ট্যাক্স এবং সুয়ারেজ ট্যাক্স। এখানে তো ওয়াটার ট্যাক্স নেই, যেটা রয়েছে সেটা হলো তোমার কি, সুয়ারেজ ট্যাক্স, মানে নর্দমা ব্যবহারের জন্য একটা ট্যাক্স, সেই ট্যাক্সটা কিন্তু বিয়োগ করতে হয়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে গ্রস থেকে নেটে যেতে গেলে শুধু যে 9/10 দিয়ে গুণ করতে হবে তেমনটা নয়, শুধু 9/10 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু গ্রস থেকে নেটে পৌঁছতে পারবো না, তাছাড়াও আমাকে সুয়ারেজ ট্যাক্স লেস করতে হবে এই টাকাটা থেকে, তবে আমার কাজটা কমপ্লিট হবে। বোঝা গেল। আগের ভিডিওতে আমি শুধু বলেছিলাম 9/10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কারণ আগের অঙ্কগুলোতে সুয়ারেজ ট্যাক্স ছিল না। যে অঙ্কে সুয়ারেজ ট্যাক্স নেই সেই অঙ্কতে গ্রস থেকে নেটে যেতে গেলে শুধু এই 9/10 দিয়ে গুণ করলেই হয়ে যায়, কিন্তু যে অঙ্কে আছে সেখানে কী করতে হবে, আমাকে সুয়ারেজ ট্যাক্স মাইনাস করতে হবে। এবারে সুয়ারেজ ট্যাক্স মাইনাস কত করব, দেখো খুব ভালো করে দেখবে, বলেই দিয়েছে। দেখো সুয়ারেজ ট্যাক্স হলো তোমার 5%, তাই না, 5% আমি লেস করব। তাহলে দেখো 5% কার ওপর করবো, এই 5%টা দেখো এই যে 78,750, তার ওপর আমরা করব কত, 5%, 5/105 করব। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার 105 কেন করব, এবার সেটা তোমাদের বলি। দেখো এই যে 78,750 রয়েছে না, এর মধ্যেই কিন্তু সুয়ারেজ ট্যাক্সটা ইনক্লুড রয়েছে। আমি সুয়ারেজ ট্যাক্সকে এরকমভাবে লিখছি, সুয়ারেজের এস, ট্যাক্সের টি, সুয়ারেজ ট্যাক্সটা ইনক্লুড রয়েছে, এইটার মধ্যে ঢুকে রয়েছে। বোঝা গেল, এইখান থেকে বার করে আনতে হবে, মানে বাদ দিতে হবে, সেই জন্য দেখো আমি লেস করছি। বোঝা গেল, তাহলে এর মধ্যে কত টাকা সুয়ারেজ ট্যাক্স ঢুকে রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে 78,000 তোমার যে 750, এর মধ্যে তার মানে কি কি ঢুকে রয়েছে খুব ভালো করে দেখবে। এর মধ্যে মিউনিসিপ্যাল ভ্যালুও রয়েছে, মিউনিসিপ্যাল ভ্যালু, আর রয়েছে সুয়ারেজ ট্যাক্স। বোঝা গেল কি বললাম।
এর মধ্যে দুটো জিনিস রয়েছে এই ৭৮,৭৫০-এর মধ্যে, মিউনিসিপ্যাল ভ্যালু আর সুয়ারেজ ট্যাক্স। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালুটাকে যদি আমি 100 ধরে নিই, তাহলে সুয়ারেজ ট্যাক্সটা কত বলেই দিয়েছে 5%। তাহলে এই যে ৭৮,৭৫০-এর মধ্যে দুটোই ইনক্লুড রয়েছে, মানে 105। মিউনিসিপ্যাল ভ্যালু আর সুয়ারেজ ট্যাক্স দুটোই রয়েছে, বোঝা গেল? তাহলে এই যে ৭৮,৭৫০ মানে হলো কি 105%-এর দিক থেকে। তার মানে আমি কি বলতে পারি এখানে, যে 105 মানে কি ৭৮,৭৫০, তাই তো? তাহলে 1% মানে কি ৭৮,৭৫০/105। তাহলে বলো 5% মানে শুধু সুয়ারেজ ট্যাক্সটা কত, 5% ইজ ইকুয়াল টু কত হবে তাহলে ৭৮,৭৫০/105 ইন্টু 5 করলেই আমরা পেয়ে যাব, তাই না? বোঝা গেল? সেই জন্য আমি করেছি যে দেখবে 5/105, উপরে 5 নিচে 105, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে যে কেন 5/105 করতে হয়। তাহলে চলো আমরা এবারে এই যে ৭৮,৭৫০কে 5 দিয়ে গুণ করে 105 দিয়ে ভাগ করব, করলে পাবো কিন্তু ৩,৭৫০, ঠিক আছে? ৩,৭৫০। তাহলে এইটা হলো আমার সুয়ারেজ ট্যাক্স, বোঝা গেল সুয়ারেজ ট্যাক্সটা? তাহলে ব্যাপারটা আমাকে কী কী করতে হলো দেখো। তাহলে আমাকে প্রথমে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে আসতে গেলে 9/10 দিয়ে গুণ করতে হলো। গুণ করবার পর আমি যে অ্যামাউন্ট পেলাম সেটাও কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু নয়, তার থেকে আবার সুয়ারেজ ট্যাক্সকে মাইনাস করতে হলো। করে আমি যেটা পাচ্ছি তোমার ৭৮,৭৫০ থেকে এইটাকে মাইনাস করলে আমি কত পাবো, পাবো কিন্তু ৭৫,০০০। এই ৭৫,০০০ হলো কি, ৭৫,০০০ হলো আমার নেট মিউনিসিপ্যাল ভ্যালু। আমি লিখছি নেট মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালু, বোঝা গেল? নেট মিউনিসিপ্যাল ভ্যালু কত, ৭৫,০০০। তাহলে এই নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে পৌঁছতে গিয়ে আমায় কী কী করতে হলো, প্রথমে 9/10 দিয়ে গুণ করতে হলো, তারপরে সুয়ারেজ ট্যাক্সকে মাইনাস করতে হলো, তারপরে আমি পৌঁছালাম এই নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে, বোঝা গেল? চলো নেট মিউনিসিপ্যাল ভ্যালু কত পেলাম, ৭৫,০০০। তাহলে চলো ৭৫,০০০ এর ওপর এবার আমরা ক্যালকুলেট করব। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স কত, ৭৫,০০০-এর ওপর ক্যালকুলেট করবে তোমরা, ঠিক আছে? ৭৫,০০০-এর ওপর কত পার্সেন্ট হবে বলো? ৭৫,০০০-এর ওপর বলেই দিয়েছে 10%। স্বাভাবিক একটা ক্যালকুলেট করবে, ৭৫,০০০-এর ওপর ক্যালকুলেট করলে 10% ক্যালকুলেট করলে কত হয়, ৭৫০০। সুয়ারেজ ট্যাক্সটা দেখো এখানেই আমরা বের করে ফেলেছি, দেখো এই যে দেখো সুয়ারেজ ট্যাক্সটা কত তোমার ৩,৭৫০। তাহলে চলো এখানে আমি লিখবো কত, ৩,৭৫০। তাহলে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে কিন্তু, সুয়ারেজ ট্যাক্সকে কিন্তু গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করতে হয়, সুয়ারেজ ট্যাক্স বা ওয়াটার ট্যাক্সকে কিন্তু লেস করতে হয়। তাহলে করলে আমরা কত পাবো, পাবো কিন্তু ৮৪,৭৫০। তাহলে এই যেটা আমি পেলাম এটাকেই আমি কি বলবো, নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু। এটাই আমার কাছে জানতে চেয়েছে যে নেট অ্যানুয়াল ভ্যালুটা কত হবে, ৮৪,৭৫০। হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু ইলাস্ট্রেশন 17। তো এই অঙ্কটায় দেখো, এই অঙ্কটাও কিন্তু ঠিক আগের মতোই, জাস্ট হালকা একটু আলাদা। দেখো এখানে দেখো বলে দিয়েছে মিস্টার মুরলি হ্যাজ এ হাউস প্রপার্টি ইন চেন্নাই। শহরটা ভালো করে খেয়াল করবে, চেন্নাই। তার মানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু আর গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দুটোই কিন্তু সেম নয়, দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার আছে, ঠিক আছে? এবারে দেখো এখানে বলে দিয়েছে নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা ১৭,০০০, সুয়ারেজ অ্যান্ড ওয়াটার ট্যাক্স ১,০০০ টাকা এখানে বলেই দিয়েছে, মিউনিসিপ্যাল ট্যাক্স 10%। যাই হোক, আমরা যখন অঙ্ক করি তখন প্রথমেই আমরা কি লিখি, প্রথমেই আমাদের যেটা লিখতে হয় সেটা হলো এখানে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু, যেটা বলে দেওয়া নেই। তাহলে যদি বলে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমরা কি করে বের করব, খুব ভালো করে দেখবে, আগের অঙ্কটা ফলো করো। হ্যাঁ দেখো আগের অঙ্কটাতে আমি গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছিল, দেখবে আগের অঙ্কতে গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কিন্তু দেখবে বলে দিয়েছিল কত, ৮৭,৫০০। সেখান থেকে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু বের করেছিলাম। আর এই অঙ্কে কি করেছে, এই অঙ্কে কিন্তু আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা বলে দিয়েছে ১৭,০০০ টাকা, তাই তো? আমাদেরকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো আমি কি করে করব,
তাহলে আমি আছি এখন এইখানে, তার মানে আমি আছি এখন কোথায়, এই 75,000-এ নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে। আমায় যেতে হবে এই জায়গাটাতে, যেতে হবে এই জায়গাটাতে। তাহলে আমি কি করে যাব? তাহলে আমি আছি 75,000-এ, যেতে হবে 87,500-তে। তাহলে আমি কিভাবে যাব? তাহলে আমাকে 75,000-এর সঙ্গে আগে এই যে এইটাকে অ্যাড করতে হবে, তাই না? দেখবে আমি দেখো এখানে যদি একবার লিখি, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা দেখবে বলেই দিয়েছিল, দেখবে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা কত বলে দিয়েছিল, কত, 87,500। সেখান থেকে আমি সেটাকে কি করলাম, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটাকে নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে আনার জন্য 9/10 দিয়ে গুণ করলাম, করে দেখবে কত পেয়েছিলাম কিন্তু 78,750। তারপরে আমি সেখান থেকে কি লেস করেছিলাম কিন্তু সুয়ারেজ ট্যাক্স, ST বলে লিখছি, সুয়ারেজ ট্যাক্স কত টাকা, 3,750 টাকাকে লেস করেছিলাম, করে আমি পেয়েছিলাম 75,000, যেটাকে আমরা কি বলি, নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে আসবার জন্য আমায় কী কী করতে হয় আমি দেখেছি। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে 9/10 গুণ করে এরকম অবস্থাতে নিয়ে যেতে হয়, তারপরে সুয়ারেজ ট্যাক্স বা ওয়াটার ট্যাক্সকে মাইনাস করতে হয়। এবারে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দেয় আমাকে যদি এইখানে যেতে হয়, তাহলে আমি কি করব, এই যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে যেতে গেলে কি করব, তাহলে 75,000 থেকে আমাকে প্রথমে এই জায়গাটাতে যেতে হবে, 75,000 থেকে আগে এখানে যেতে হবে, তারপরে এইখান থেকে আমাকে এই জায়গাটাতে যেতে হবে। তাহলে 75,000 থেকে এইখানে যেতে গেলে আমায় কী করতে হবে, 3,750-কে যোগ করতে হবে, যেটা আমি বিয়োগ করে এখানে পৌঁছেছি। আর এখান থেকে আমি যদি আবার উপরে যেতে চাই তাহলে আমায় যোগ করতে হবে। 87,500 থেকে 75,000-এ এসেছি, মানে এগুলোকে সব বিয়োগ করে এসেছি। তাহলে আমাকে আবার এখানে পৌঁছতে গেলে সব উল্টে যেতে হবে, মানে 75,000-এর সঙ্গে তুমি এবার 3,750-কে যোগ করবে, মানে সুয়ারেজ ট্যাক্সকে যোগ করবে, তাহলে তুমি এইখানটায় পৌঁছাবে। আবার এই যে 78,750 থেকে আবার এই জায়গাটাতে পৌঁছাতে গেলে কি করতে হবে, এখানে 9/10 গুণ করা হয়েছে, আমাকে 10/9 করতে হবে, উল্টো করতে হবে, আমাকে কি করতে হবে, 10/9 করতে হবে। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে, নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে যেতে গেলে সুয়ারেজ ট্যাক্স আর ওয়াটার ট্যাক্সকে যোগ করতে হবে, এবং তার সঙ্গে 9/10 কিন্তু গুণ করব না, এবারে 10/9 করব। ঠিক আছে? তোমাদেরকে তো আমি একটু আগেও বলেছি যে আমাদেরকে যখন গ্রসে যেতে হয় তখন কি করতে হয়, 10/9 দিয়ে গুণ করতে হয়। তাহলে চলো আমি আগে এখানে ওয়ার্কিংস করব। ঠিক আছে, ওয়ার্কিংসটা করে ফেলি। ওয়ার্কিংসে দেখো আমাকে কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে, নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে, কত বলে দিয়েছে কিন্তু 17,000। এবারে আমি তোমাদের কি বললাম, তারপরে আমাকে যোগ করতে হবে, দেখবে আগের অঙ্কটাতে আমি তোমাদের বললাম না, দেখিয়ে তারপরে আমাকে সুয়ারেজ ট্যাক্স যোগ করতে হবে, করে এই জায়গাটাতে পৌঁছতে হবে, তারপরে আমাকে এই জায়গায় আসতে হবে। তাহলে সুয়ারেজ ট্যাক্স যোগ করলে আমি এখানে পৌঁছতে পারবো, এই 78,750-এর জায়গাটাতে। তাহলে আমাকে কি করতে হবে, আগে যোগ করতে হবে সুয়ারেজ ট্যাক্সকে। তাহলে দেখো আমি এখানে লিখবো অ্যাড, এখানে দেখবে কি বলে দিয়েছে সুয়ারেজ ট্যাক্সটা, দেখো এইখানে দেখবে সুয়ারেজ আর ওয়াটার ট্যাক্স দুটোই 1,000 টাকা বলেছে, তাই তো, দেখো এখানে 1,000 টাকা বলেছে। তাহলে এখানে আমরা তাই করব যে ওই ওয়াটার অ্যান্ড সুয়ারেজ ট্যাক্সটা কত দেখবে বলে দিয়েছে, দেখবে আমাদের এখানে বলে দিয়েছে 1,000 টাকা। তাহলে দেখো আমি এখানে 1,000 টাকা যোগ করলে কত পাবো, 18,000। এইবারে 18,000 থেকে আবার কি করতে হবে, এই টাকাটার সঙ্গে দেখো আমি কিন্তু গ্রসে যেতে চাইছি, তাহলে আমি তোমাদের বলেইছিলাম যদি আমাকে নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে যেতে হয় গ্রসের দিকে, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর দিকে যেতে হয়, তাহলে আমাকে 10/9 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 10/9 দিয়ে, তার মানে 18,000-কে আমি কত দিয়ে গুণ করব, 10/9 দিয়ে। তাহলেই হয়ে যাবে কত টাকা করবে, এখানে কাটাকুটি করবে, হয়ে যাবে তোমার 20,000 টাকা। তাহলে এই তো হয়ে গেল, 20,000 টাকা। এইটা 20,000 টাকাটা কি আমাদের, এই যে 20,000 টাকাটা হলো আমাদের কিন্তু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। ঠিক আছে, যেটাকে দেখো আমি এইখানে লিখব। তাহলে বোঝা গেল তো ব্যাপারটা। তাহলে এখানে আমি কত লিখব, 20,000। এরপরে যেগুলো আছে যা আছে তোমরা করবে দেখে
এখানে দেখো আর কি কি বলেছে, এই যেমন দেখো তোমার এখানে বলেছে ফেয়ার রেন্ট 15,000, স্ট্যান্ডার্ড রেন্ট 25,000, আর মান্থলি রেন্ট হলো 2,000। তাহলে চলো এগুলো আমরা ঝটপট করে দিই। ফেয়ার রেন্ট কত, 15,000। তাহলে এদের মধ্যে আমায় দেখতে হয় কে বড়, তাই তো, কে বড় এদের মধ্যে, এই যে 20,000, এটাকে লিখবো। তারপরে স্ট্যান্ডার্ড রেন্টটা দেখো কত বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট এক্ষুনি আমি তোমাদের দেখিয়েছি কত, 25,000, তাই তো। এবারে দেখতে হয় এদের মধ্যে কে ছোট, ছোট হলো দেখো 20,000, তাহলে আমি এখানে কত লিখবো, 20,000, ঠিক আছে। তারপরে দেখো অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে 2,000 পার মান্থ, মানে এখানে কত হবে, 24,000। আবার দেখতে হয় এদের মধ্যে কে বড়, দেখো 24,000 বড়, তাহলে 24,000কে লিখবো। তাহলে এই যেটা আমরা পেলাম, এটা কি আমরা পেলাম, গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাই তো, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে নেট অ্যানুয়াল ভ্যালুতে যেতে গেলে আমায় কী করতে হয়, মিউনিসিপ্যাল ট্যাক্সকে লেস করতে হবে, লেস মিউনিসিপ্যাল ট্যাক্স, মিউনিসিপ্যাল ট্যাক্স। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স আরেকটা ওই যে তোমায় ওই যে সুয়ারেজ আর ওয়াটার ট্যাক্সকে লেস করতে হবে। আচ্ছা মিউনিসিপ্যাল ট্যাক্সটা দেখো কত বলে দিচ্ছে, অঙ্কের মধ্যেই দেখো বলে দিয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স কিন্তু বলে দিয়েছে 10%, দেখো। আর মিউনিসিপ্যাল ট্যাক্স কিন্তু আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর ক্যালকুলেট করব, মানে কার ওপর করব, নেট মিউনিসিপ্যাল ভ্যালু, মানে এই যে 17,000-এর ওপর ক্যালকুলেট করব। সর্বদা কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর ক্যালকুলেট করতে হয় মিউনিসিপ্যাল ট্যাক্সকে, মানে আমি স্বাভাবিক 17,000-এর ওপর করব তোমার কত পার্সেন্ট, 10% বলেছে, তাই তো। তার মানে এখানে হবে 1,700 টাকা। আর আরেকটা জিনিস লেস করব, সেটা হলো কি, ওয়াটার, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ ট্যাক্স, সুয়ারেজ ট্যাক্স, সেইটা দেখবে কত বলে দিয়েছে, সেটা দেখবে আমরা এখানেই দেখবে লেখাই আছে, দেখবে পরিষ্কারভাবে যে 1,000 টাকা, তাই না। তাহলে এখানে দেখো আমি কত লিখবো, 1,000 টাকা, লেস করব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখো লেস করলে কত পাচ্ছি, 21,300। তাহলে দেখো আমি বিয়োগ করলে, এই যে 24,000 থেকে এইগুলোকে বিয়োগ করব, করলে কত পাবো, পাবো কিন্তু তোমার 21,300। এই 21,300কে আমরা কি বলবো, নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্ক শেষ।